হ্যালো বন্ধুরা, ঘরোয়া কিচেন বাই প্রণতি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাতে চলেছি কাশ্মীরি পনির কালিয়া। তার জন্য পনিরগুলোকে আমি হাতে আর ছুরির সাহায্যেই মোটা মোটা পিস করে নিলাম। আর এদিকে বাটিতে আমি অনেকক্ষণ আগেই গরম দুধে জাফরান ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেখুন নিয়েছি পনির পিস পিস করে কাটা, আদা, টমেটো, লঙ্কা, তেজপাতা আর দুধে ভেজানো জাফরানটা। তা এগুলো হয়ে গেল। এরপর আমি তারপরের প্রসেসটা হলো একটা মিক্সারে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর নিলাম একটা গোটা কাটা টমেটো কুচোটা, আর নিলাম আদা কুচোনোটা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর ওদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো হচ্ছে কড়াই গরম হতে। আর কড়াই গরম হতে হওয়া অবধি দেখুন আমার পেস্টটাও তৈরি করা হয়ে গিয়েছে। পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। আর ওই মিক্সার কাপেই আমি 4 পিস কাজু আর 2 চামচ মতন পোস্ত দানা দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এটা একটু ভিজলে পেস্ট করতে একটু ভালো হয়। এবার এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পর একে একে পনিরগুলো দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। কারণ যেহেতু বানাচ্ছি পনিরের কালিয়া, তাই পনিরগুলোকে আমি মোটামুটি একটু ভালোই লাল লালভাবে ভাজবো, যাতে পনিরগুলোকে একটু ডাঁটো ডাঁটোও থাকে, শক্তও না হয়ে যায় বেশি, আবার বেশি নরমও না হয়ে যায়। এই জন্য আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এক পিঠ হয়ে গেল, আর এক পিঠ উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর একটা পাত্রে আমি এটা তুলে নিলাম। আর ওদিকে আমি একটু বাটিতে করে গরম জল ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে গরম হতে। এই পনিরের ওপর দিয়ে গরম জলটা দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখে দেবো। আমার 2-1টা পনির ভেঙে গিয়েছে কড়াইয়ে উল্টানো টাইমে, আপনারা অতি অবশ্যই সাবধানে করবেন। আর আমারটা একটু ভেঙে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, 1-2টো ভাঙলে তার জন্য নয়। আর এবার ওই কড়াইটা আবারও গরম হচ্ছে। এরপর দিয়ে দিলাম আর একটু পরিমাণ রিফাইন তেল বা সাদা তেল। আমরা যেহেতু সানফ্লাওয়ারটাই ব্যবহার করি, সেইটাই দিয়ে রান্না করি। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিলাম হচ্ছে একটা ফেটানো শুকনো লঙ্কা, আর দিয়েছি কিছুটা দারচিনি, লং আর 2টো মতন এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার এইটা একটু সামান্য একটু লাল লাল হয়ে আসলে এর ওপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই কারণেই দিলাম যে আদার পেস্টটা দেবো, সেটা দেওয়ার পর যাতে গায়ে ছিটকে না পড়ে। এবার এই হলুদটা দিয়ে দিলাম আদা, টমেটো আর লঙ্কার যে পেস্টটা একটা বাটিতে বানিয়ে রেখেছিলাম সেইটা। এবার সেইটা দিয়ে ভালো করে একটু নাড়াচ্ছি, যাতে যতক্ষণ আদার গন্ধটা চলে যায়। এবার নাড়াতে নাড়াতে আমি এর মধ্যে একটা বাটিতে একটা মিশ্রণ বানিয়ে নেব। যেমন ধরুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু সামান্য বেশি দেবেন, যতটা দরকার তার থেকে একটু বেশি। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণ হলুদ। যেহেতু একবার তেলের ওপর হলুদ দিয়েছি, তাই অল্প পরিমাণে হলুদ দিলাম। দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। ওদিকে আদাটা তেল ছাড়তে লাগলেই মিশ্রণটা দিয়ে দেবো কড়াইয়ের ওপর। এবার কড়াইয়ের ওপর দেওয়ার পর 2বার নাড়িয়ে নিলাম। এবার একে একে দিলাম মিষ্টি, দিলাম হচ্ছে অল্প পরিমাণ লবণ। কারণ লবণটা বেশি দিলে আবার বেশি হয়ে যাওয়ার ভয় থাকে, তাই যতটা দরকার সেরকম পরিমাণ দেবো। এ দেখুন মশলায় তেল ছাড়তে লেগেছে। আর ওদিকে আমি পোস্ত আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে ফুটতেই আমি জল সমেত পনিরটাও তেলের ওপর ওই মশলাটার ওপর দিলাম। আর আমি আর এক্সট্রা করে জল দেবো না, ওই জলটাই দিয়ে দিলাম। আর আমার বাটিতে ভেজানো দুধ আর জাফরানটাও এবার এর ওপরে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম জিনিসটা তৈরি হওয়ার জন্য। ব্যাস, এবার তৈরি হয়ে গিয়েছে মোটামুটি। এবার ওপর থেকে ঘি ছিটিয়ে আমি 10 মিনিট গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। তা গ্যাসটা বন্ধ করে রাখার পর দেখুন 10 মিনিট হয়ে যাওয়ার পর এবার জিনিসটা খুলে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার জিনিসটা খুলে আপনাদের দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। আপনাদের যদি ভালো লাগে
অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে